একেবারে ঈদুল আজহা দান প্রান্তে আগামীকাল আল্লাহ আমাদের তৌফিক দেয়, হায়াতে তাইবা দান করে, তাহলে আমাদের জীবনের খুশির দুইটা দিনের একটা দিন অর্থাৎ ঈদুল আজহা। যে ঈদুল আজহায় যারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ঈদুল আজহায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এই দুই ঈদে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার, আমরা ঈদগার ময়দানে যখন যাব আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ পড়ি। অতএব আমরা সেই ঈদুল আজহা আমাদের সন্নিকটে, আল্লাহ যেন আমাদেরকে আগামীকাল পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের হায়াতে তাইবা দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদের এই সামনে যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামিন মালুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামিন মাদুদাত। আইয়াম শব্দের অর্থ হলো নির্দিষ্ট দিন, তার মানে নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিনের দিনগুলোকে বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরা, ওই নির্ধারিত দিনে, নির্ধারিত তারিখে তোমরা কি করবে? তোমাদের যে সমস্ত রিজিক আমি আল্লাহ দিয়েছি, এই রিজিক বলতে আমি আল্লাহ তোমাদের সামর্থ্য দিলাম, শক্তি দিলাম, ওই সামর্থ্য শক্তির উপরে ভিত্তি করে ওই দিন তোমরা কঠোর পর্যন্ত কি করবে? আল্লাহর নামে জপ করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন মিন আইয়ামিল আনআম, বাহিমাতিল আনাম, তোমরা কি করবে? সাই পরওয়ালা চতুর পর্যন্ত কি করবে? ওই দিন তোমরা যে রিজিক আল্লাহ দিল, ওই দিন তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জব করবে। সুবহানাল্লাহ। ওই দিন আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নহর করা, কুরবানি করা। সুবহানাল্লাহ বলি। এই যে নহর করা, কুরবানি করা, আমরা অনেকে অনেকবার শুনেছি আমরা যে কুরবানি করলাম, এই কুরবানি গুলো আসলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? অনেকে বলে হুজুর এই যে কুরবানি হলো, এই কুরবানিটা কি হলো হুজুর? ওই মানুষটাকে উচিত মানে প্রশ্ন করার আগে ভাবা উচিত যে আমি যে প্রশ্নটা করতেছি আমি সলিড আছে কিনা। এটা নিজের অন্তঃকরণকে জিজ্ঞাসা করলেই অ্যান্সার পেয়ে যাবে মানুষ। তারপরে জিজ্ঞাসা করে হুজুর ওই অমুক 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 সময় আমরা কুরবানি দিচ্ছি, কুরবানিটা কি হবে হুজুর? বিয়ে হলো খরচ, শাদী করা কি খরচ, কুরবানি দেওয়া ওয়াজিব। এখন এই বিয়ে আমরা খরচ কাজ করতেছি, খরচের পরে হচ্ছে ওয়াজিব। আমরা বিয়েতে দেখি না যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না। এটা যদি দেখা হতো, পশ্চিমকালে কেউ কোনো গার্জিয়ান একটা মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিতে গেলে যদি দেখতো যে নামাজ পড়ে না, দেখানো পশ্চিমকালে বিয়ে দিত না। যদি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো। আমাদের বর্তমান সমাজে আলাদা আলাদা। অতএব আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাসের একেবারে নিকটতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করিয়েছেন। আমাদের মধ্যে যারা আমাদের দেশ থেকে হজ করার জন্য সেই দেশে চলে গিয়েছিলেন, যারা হজ পালন করেছেন, আমি দেখলাম যে যখন তারা পাথর নিক্ষেপ করে, জামরায় যখন পাথর নিক্ষেপ করা হয় 3-7-21টা, এই পাথরগুলা দূর থেকে আনতে হয়। কেন ওই পাথরগুলো ওই জায়গাতে বোঝা হয় না? কেন নিষেধ? কারণ নিষেধ হলো এই জন্য পাথরগুলো দূর থেকে নিয়ে আসতে হয়। তার কারণ হলো যে পাথরগুলো মারা হয়, যে পাথরগুলো পড়ে থাকে, শয়তানকে মারার পর যে পাথরগুলো পড়ে থাকে, এই পাথরগুলা নিলেই তো হয়। অত দূর থেকে পাথর আনার দরকারটা কি? লক্ষ্য উদ্দেশ্য হলো যে পাথরগুলোকে মারা হয়,
অর্থাৎ কিতাবের মধ্যে এসেছে, আমি দেখলাম যে পাথর যখন পাথর মারা হয়, জান্নাতের ভিতরে শয়তানকে যখন মারা হয়, যায় যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জীবিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ওই ফেরেশতা ওই পাথরটা যে হাজির হজ কবুল হয়েছে, উনি পাথর নিক্ষেপ করবে, আমার আল্লাহর ফেরেশতারা ওই পাথরগুলো ওখান থেকে উঠাই নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলি। তার মানে ওর পাথর ওই জন্য ওই শয়তানের ওই জায়গায় পড়ে না, যে জায়গায় আরো অন্যজন তার পাথর পড়ে থাকে। যাদের হজ কবুল হয় তাদের পাথরগুলো আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নিয়ে উঠায় নেয়। সুবহানাল্লাহ বলি। আর যাদের হজ কবুল হয় না, ওই পাথরটা পড়ে থাকে, ওটা অভিশপ্ত পাথর। এটা হলো অভিশপ্ত পাথর। তার মানে ওর হজ কবুল হয় নাই। অনেকজন হজ করার জন্য যায়, যাওয়ার পরে ওরা সেলফি তুলে বলে দেয়, তোল আমার সেলফি তোল, আমি বাইরের লোকদেরকে দেখাবো, আমার পরিবারের লোকদেরকে দেখাবো। এইরকম তারা মানুষের কাছে হাজি সাজার জন্য সেলফি তোলে। আল্লাহর কসম করে বলছি, হজ হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হজ হবে একমাত্র কেবলমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যা যত ইবাদত আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি আমি হজ করার জন্য গেলাম, দুনিয়ার চিন্তা মাথায় নিলাম, আমরা যে তালবিয়া করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকা ওয়াল মুলক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, আমরা যে পড়ি এই তালবিয়া পড়ি অর্থটা কি? অর্থ হলো আল্লাহ, ও দয়াময় আল্লাহ, কিন্তু পুরো কাপড় পরে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার সমস্ত নেশা, সমস্ত রকম চাহিদা ত্যাগ করে তোমাকে খুশি করার জন্য এই কাবার চত্বরে হাজির হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, লাব্বাইক আল্লাহ তুমি কবুল করো। হাজিদের এইটা উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। যদি কোনো হাজি মারা যায়, ওই ব্যক্তিকে ওই কাপড় দিয়ে দাফন করানো হবে। তার মানে ওই সময় ওই ব্যক্তির অন্তঃকরণের মধ্যে এটাই শুধু থাকবে, আমি এখানে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হয়তো ফেরত যেতেও পারি, নাও যেতে পারি। আমি যদি মারা যাই, আমার এই কাপড় দিয়ে এখানেই আমাকে দাফন করা হবে, এটাই উদ্দেশ্য থাকে। এরপরে যদি ফেরত আসে, প্রত্যাবর্তন করে, আলহামদুলিল্লাহ আরো ভালো। যদি কেউ প্রত্যাবর্তন করে আমাদের কাছে ফিরে আসে আরো ভালো, কারণ আমরা আমাদের আত্মীয় স্বজনকে আবার ফেরত পেলাম। আর কেউ যদি মারা যায়, আর তো সে আসবে না। ওই দিন দেখা হবে যেদিন আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। হাসরের ময়দানে 12টা দল থাকবে। এই 12টা দলকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নেককারজনক ভাবে উঠাবেন। বলার আজকে সময় নেই, আগামী জুমা হলে ইনশাআল্লাহ বলবো। 12টা দল থাকবে, যেই 12টা দলের কারো হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, গলা কাটা থাকবে। যেভাবে আমরা গরু ছাগল জবাই করি, এইরকম কল্লাসু থাকবে, লাগা থাকবে, গলা কাটা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এই মানুষগুলা কোন মানুষ, আগামী জুমা ইনশাআল্লাহ আমি শোনাবো। আসেন ওই হজগুলো কবুল হয়, যে হজগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এই হজগুলো শুধু কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হজ কবুল হয়ে গেল, এর বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। তার মানে যার হজ আল্লাহ কবুল করেছে, তার চাওয়া পাওয়া আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আজকে বর্তমান মানুষকে সম্মান করি না, শ্রদ্ধা করি না। হাদিসে এসেছে, হাদিসের পাতা এসেছে, কেউ যদি কোন হাজিকে সম্মান করে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। আমরা তো সম্মান করতে জানি না, আমরা মানুষকে বাঁকা চোখে দেখি। এটা আসলে আমাদের উচিত নয়। আমরা সবসময় মানুষকে শ্রদ্ধা করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে পাওয়া। সুবহানাল্লাহ বলি। অতএব আসেন, আল্লাহ পাক বলছেন, তোমরা কি করো? চতুর্থ যন্ত্র জব করো। কাকে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জব যে করলে, জব করার পরে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমু বাইসাল ফাকির। আল্লাহ বলছেন, গোলামেরা, তোমরা এই চতুর্থ যন্ত্র জব করার পরে কি করবে? তোমরা তা খাবে। তা থেকে তোমরা নিজে খাবেন, অন্যকে খাওয়াবে, অভাবগ্রস্তদেরকে দিবেন। এই নির্দেশিকা আমার আল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে আমার আল্লাহ এটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 17 পারা 22 নম্বর সূরা, সূরা হজ, আয়াত নম্বর 28।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজে খাবে, অভাবগ্রস্তদেরকে খাওয়াবে। তার মানে এটা নষ্ট করা যাবে না। তৎকালীন সময়ে কুরবানির গোশতগুলো নষ্ট করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে ওই সময়ের মানুষগুলো কুরবানি করত, অর্থাৎ আবু আলাইহিস সালামের জামানা থেকে কুরবানির সূচনা হয়েছে। ওই সময় যাদের কুরবানিগুলো আল্লাহ কবুল করতেন, আল্লাহর পক্ষ থেকে আগুন আসতো, যার কুরবানি জ্বালিয়ে দিত তার কুরবানিটা আল্লাহ তাআলা গৃহীত হতো, কবুল হতো। আর যার কুরবানি কবুল হতো না, ওই মাংসগুলো ওই জায়গায় পড়ে থাকতো, ওটা জ্বালাতো না। তার মানে বর্তমান যদি ওই সূচনা থাকতো, আমাদের ওই আদম আলাইহিস সালামের ওই শরীয়ত যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা টের পেয়ে যেতাম কোন মানুষটা সলিড আর কোন মানুষটা সলিড নয়। কারণ ওই শরীয়ত আমাদের মধ্যে নাই। ওই শরীয়ত থাকলে আমরা টের পেয়ে যেতাম কোন লোকটা ধোঁকাবাজ আর কোন লোকটা সলিড। টের পেয়ে যেতাম কার কুরবানি কবুল হলো আর কার কুরবানি কবুল হয় নাই, আমরা টের পেয়ে যেতাম। কিন্তু ওই শরীয়ত আমাদের নাই, ওটা বাতিল হয়ে গেছে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নীতিমালা দিলেন, শরীয়ত দিলেন। তৎকালীন সময়ের মানুষগুলো কুরবানির গোশত কাবা শরীফের উপরে ছিটায় দিতেন, রক্তগুলো আর গোশতগুলো মিশ্রণ করতো, এক জায়গায় রাখতো। আমরা যে বিশাল রাখি বালু আর সিমেন্টে যেটা রাখা হয়, ওই রকম ভাবে মিশাল মিক্সার করতো। গোশত এবং রক্ত মিক্সার করার পরে কাবা ঘরের উপরে দিকে সেটাই দিত। আর ওই মুশরিকরা ভাবতো এর মধ্যেই মনে হয় কল্যাণ হয়। ওরা ভাবতো যে এটাই মনে কল্যাণ, এইভাবে কুরবানি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভূত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এভাবে করা যাবে না। এটা এই রক্ত আর গোশত আল্লাহ যুদ্ধ পায় না, খায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তাকওয়া, অতএব এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ের মানুষগুলোকে, অর্থাৎ ওই সমস্ত মুশরিকদেরকে বললেন এটা করা যাবে না, এটা ভক্ষণ করতে হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন 17 পারা 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াত আমার আল্লাহ নীতিমালা দিলেন, লা ইয়া'লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়া'লালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে পৌঁছে না গোশত রক্ত এবং তা, আল্লাহর কাছে পৌঁছে না গোশত এবং রক্ত, বরং আল্লাহর কাছে পৌঁছে মানুষের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ পড়ি। আপনার আমার মনের মধ্যে যে বিশ্বাসটা আছে, যে ইয়াকিনটা আছে, এই বিশ্বাসটাই শুধু আল্লাহর কাছে পৌঁছবে, তাছাড়া রক্ত পৌঁছবে না, গোশত আল্লাহর দরবারে পৌঁছবে না। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি এই কুরবানির সূচনা, দ্বিতীয় সূচনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈলের কর্তৃক ইসমাঈলের মাধ্যম দিয়ে পৃথিবীতে কুরবানির দ্বিতীয় সূচনা। এই কুরবানি যেভাবে ইসমাঈলকে কুরবানির মাধ্যম দিয়ে করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক 10টা পরীক্ষার মধ্যে ফেলছিলেন। 10টা পরীক্ষা তার জীবনে বড় বড় পরীক্ষা, এর মধ্যে থেকে আবার 5টা পরীক্ষা আরো বড়। এর মধ্যে 5টা পরীক্ষার মধ্যে হলো একটা পরীক্ষা যেটা হলো অগ্নিকুণ্ডের মধ্যে হলো ইব্রাহিমকে ফেলানো হয়েছিল। সুবহানাল্লাহ পড়ি। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল। এই 5টা বড় পরীক্ষার মধ্যে এটা একটা পরীক্ষা। সুবহানাল্লাহ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালামকে কেতাবে এসেছে আমরা আজর বলি, আজর ইব্রাহিমের পিতা, কিন্তু দেখা যাচ্ছে ইব্রাহিমের পিতা আজর না, ইব্রাহিমের ওই আজর কাছে বলা হয় ওর চাচা হয়। সুবহানাল্লাহ পড়ি। অনেক কেতাবের মধ্যে এই জনটা এসেছে যে আমরা আজর বলেছি ইব্রাহিমের পিতা, কিন্তু আসলে না, কেতাবে এসেছে এই আজর হচ্ছে তার চাচা। সুবহানাল্লাহ পড়ি। তাই আজর তিনি করলেন কি, ইব্রাহিমকে ধরিয়ে দিলেন। ঘটনা তো সবাই জানেন। যখন ধরিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওই চাচাকে বললেন বা বাপকে বললেন যে তুমি আমাকে ধরে দিলে। বলে কেন ধরে দিব না, তুমি আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলছো, ধরে দিব না মানে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পাকড়াও করা হলো, ওই সময় পাকড়াও করার পর একটা বিশাল একটা অগ্নিকুণ্ড তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলবে, সবাই মিলে ধরছে ইব্রাহিমকে ফেলবে, কিন্তু ইব্রাহিমকে উঠাতে পারেন। সুবহানাল্লাহ বলি। অনেক সুন্দর চুল সাদা, দাড়ি সাদা, বুলবুল একটা লোক এসে বলতেছে কি গো, তোমরা তো কয়েকজন ধরছো, এখানে যদি সারা পৃথিবীর মানুষগুলো ধরো
তবু ইব্রাহিমকে ওঠাতে পারবে না। সুবহানাল্লাহ বলি। তারা বললেন মানে আমরা ওঠাতে পারবো না, মানে বলে পারবেন না এই কারণে, কারণ ইব্রাহিমকে ওঠানোর জন্য বাধা দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতাগুলো। সুবহানাল্লাহ বলি। কারণ ইব্রাহিমকে ওঠাতে দেবে না, ওরা ফাঁসি ধরছে, দাবি ধরছে, যার কারণে তোমরা পারবে না হতে। যদি এখান থেকে ফেরেশতা খেদাতে চাও তাহলে ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে। উলঙ্গ মানে ইব্রাহিমের লঙ্গি খুলে নাও, উলঙ্গ করো, তাহলে ফেরেশতা পালিয়ে যাবে। লোকগুলো বলল চাচাজান আপনি তো সুন্দর বুদ্ধি দিলেন, তা আপনি কে? আমার কোনো চেনো না, আমি হলাম ইব্রাহিমের শত্রু, ইমানদারদের শত্রু, আমি হলাম ডক্টর ইবলিস শয়তান। সুন্দর বুদ্ধি পেল। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার লঙ্গি তার পোশাক খুলে নিবে, জামা খুলে নিবে, ন্যাংটা অবস্থা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, নেওয়ার পরে 16 জন লোক নিয়োগ করলেন। নমরুদ 16 জন লোক নিয়োগ করলেন যে তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? এই পুরস্কার হলো আমার এই দেশে সুন্দর, যার বিয়ে হয় নাই কুমারী, এরকম 16 জন সুদর্শী সুন্দরী দিয়ে তোমাদের শাদী দেওয়া হবে, তোমাদের জেনা করার জন্য খোলামেলা পারমিশন দেওয়া হবে, অর্থাৎ তোমার হাতে তুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ি। এরকম সিদ্ধান্ত যখন নিলেন এরা, ওই বউ পাওয়ার আশায় ইব্রাহিম আলাইহিস সালামকে লঙ্গি খোলার জন্য 8 জন গেলেন। 8 জন গেলেন লঙ্গি খুলবেন, হাত দিবেন। এমন তো অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, মাবুদ রে, আমার লঙ্গি খোলার জন্য তারা হাত বাড়িয়েছে। ও আমার আল্লাহ, আমার আমার ইজ্জত যেন তারা দেখতে না পারে, আমার ইজ্জতটার উপর অর্থাৎ আমার লঙ্গি যেন সে তারা খুলতে না পারে। আল্লাহর দরবারে ডাকতেছে, ও আল্লাহ মেহেরবানি করে আমার যেন লঙ্গি খুলতে না পারে, আমার সাহায্য করো, আমার গায়ের জুব্বা যেন খুলতে না পারে, আল্লাহ তুমি সাহায্য করো। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ওরা আমার খলিলের লঙ্গি খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছে, লঙ্গি খুলবে, যাও ওরা চরম একটা শাস্তি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত লঙ্গির মধ্যে হাত দিয়ে ভাব, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম তাদের হাতগুলো ধরে এমন করে একটা চিবা মারলেন। চিবা মারার সাথে সাথে ওই লোকগুলো কি আর লঙ্গি খুলবে, সঙ্গে সঙ্গে তারা পেশাব করা শুরু করে দিয়ে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। ওই হাত যখন চিপছে, চিবার সাথে সাথে ওই দাঁড় অবস্থায় পেশাব করা শুরু হয়েছে, যেমন ছোট বাচ্চারা পেশাব করে। নমরুদ দেখলেন সর্বনাশ, এরা বলতেছে আমরা আর পারবো না, যাবো না, এই অবস্থা, বলে যাও তোরা কেটে পড়ো, আরো 8 জন আছে। এই 8 জনও চলে গেল, বলে তোমরা পারলে না, তাতে কি হয়েছে, আমি এখন যাবো, আমরা 8 জন গেল। এরা লঙ্গি খুলবে, এদেরকে এমন করে চিপা দিয়েছে, চিপার সাথে সাথে ওরা তো পেশাব করেছিল, এরা পেশাবের সাথে পায়খানা পর্যন্ত করে ফেলেছে। সুবহানাল্লাহ। এরা আর খুলতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের লঙ্গি খোলার সম্ভব হচ্ছে না। ওই ইবলিস, ওই বুড়া ডাক দিয়ে বলতেছেন, যত কিছু করো না, তোমরা লঙ্গি খুলতে পারবে না, আর একটা কাজ করো। বলে কি কাজ? বলে এই জায়গার মধ্যে সুন্দরী রূপবতী নারীদেরকে ন্যাংটা করো, ন্যাংটা করেন এই যুবকদের সঙ্গে যদি এখানে তারা জেনা করে তাহলে আল্লাহর ফেরেশতারা এখান থেকে পালিয়ে যাবে, আর ওই সুযোগে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে। নমরুদ এই কথা শোনার পরে বলল, দারুণ বুদ্ধি তো। সঙ্গে সঙ্গে বাছাই করে করে 16 জন রূপবতী সুন্দরী নারীকে চয়েস করা হলো, কুমারী নারী যাদের বিয়ে হয় নাই, অল্প বয়স, এদেরকে চয়েস করা হলো। এরা বললেন যাবো না, আমাদেরকে এই কাজের জন্য আপনি নিয়োগ করলেন, তবে আমার লাভ কি, আমাদের লাভটা কি হবে, কি আমাদের পুরস্কার হবে? নমরুদ বাদশা বললেন, তোমাদের সুন্দর একটা উপহার আমি দেব, যে উপহারটা ইতিপূর্বে কেউ দেয় না। যে উপহারটা দেব ইতিপূর্বে কেউ দেয় নাই, আমি দেব। মহিলারা ভাবলেন, কুমারী নারীরা ভাবলা, সুন্দর উপহার পাবো, যে উপহার এখনো কেউ পায় নাই, আমরা তো পাবো। ওই সময় তাদের সঙ্গে জেনায় যখন তারা লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর ফেরেশতারা চলে গেল। ওই সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়,
আমার আল্লাহ ওই সময় আগুনকে নির্দেশ করেছিল, আগুনে ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শীতল আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলি। ইব্রাহিমের জন্য একটা পশমের কোনো ক্ষতি না হয় এরকম হয়ে যাও। এদিকে হবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাদিস শরীফের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আগুনের মধ্যে ঢুকে পড়বে, এমন অবস্থায় আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার খলিলের জন্য জান্নাত থেকে একটা দামি জুব্বা আমার খলিলের জন্য উপহার নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের উপরে ওই দামি জুব্বা, জান্নাত থেকে আনা জুব্বা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের মধ্যে পরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম ধরে এই কাজটা সমাধান করলেন, আগুন তো ধরলো না, আরামের সহিত অগ্নিকুণ্ডের মধ্যে থাকলেন। আর এইদিকে ওই নারীগুলো বলছেন, নমরুদকে বলার দিয়ে বলছেন, এখন আমাদের পুরস্কারটা দেন, কি পুরস্কার দেবেন? নমরুদ বাদশা সঙ্গে সঙ্গে তাদের পুরস্কার দেওয়ার জন্য হাতে কয়টা টিপ নিলেন। টিপ, যে টিপগুলো আমাদের মুসলমানের বেদিরা পড়ে, তার মানে টিপ পড়া, টিপ পড়বে তারা যারা বেশ্যা, যারা দেহ ব্যবসা করেন, যারা দেহ ব্যবসা করে, পতিতালয়ে যারা থাকে, যারা দেহ ব্যবসা করে, এদেরকে বেশ্যা বলা হয়। অর্থাৎ আমাদের মুসলমানের বউ, মুসলমানের বেটি আজকে বেশ্যার ভাব নিয়ে কপালে টিভি দেয়। নমরুদ করল কি, 16টা ডিম হাতের মধ্যে নিয়ে এক এক করে ওই 16 জন তার কপালের মধ্যে টিপ পরায় দিল যে এইটা হলো আজ থেকে তোমার বড় উপহার। এই উপহার কেউ কোনোদিন দেয় নাই। তার মানে বেশ্যাদের উপহার হলো টিপ। যে মেয়েটা টিপ পড়বে, এই বেশ্যাদের উপহার মাথার মধ্যে কপালে পড়বে, এটা মুসলমানদের পড়া যাবে না। এটা ওই নমরুদ সূচনা করেছিল। অতএব আসেন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে থাকলেন। অগ্নিকুণ্ডের মধ্যে থাকার পর ওখান থেকে তিনি বের হয়ে চলে গেলেন। হযরতে বিবি সারার সঙ্গে তার বিবাহ হলো। বিশাল লম্বা চওড়া কথা, আমি কিন্তু ওই কথাগুলো বলবো না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মা হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পর মা হাজেরার গর্ভে যে সন্তান আসলেন, বয়স তখন 86 বছর। 86 বছর বয়সে ইব্রাহিম নবী তার একটা সন্তান হলো, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল যখন হলো, এই ইসমাইলকে আবার হওয়ার সাথে সাথে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে আবার বনবাসে দেওয়া হলো। সুবহানাল্লাহ করি। বনবাসে দিয়ে দিলেন। এরপরে আমার আল্লাহ দ্বিতীয় স্তরে একটা পরীক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিমকে রাখার জন্য নির্দেশনা দিলেন। ইব্রাহিম রেখে আসলেন। এরপরে ওই সন্তানকে কুরবানি করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে জানানো হলো। এই যে পরীক্ষাগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে পরীক্ষা সর্বশেষ পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি আল্লাহর একটা ঘর বানাও। সুবহানাল্লাহ করি। আল্লাহ ঘর বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঘর জানি বানাবো, আমরা আপনারা দুইজন কিভাবে ঘর বানাবো? আল্লাহ বলে, ইব্রাহিম রে, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তুমি মিস্ত্রিগিরির দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ করি। ও ইব্রাহিম, চিন্তা করার কোনো কারণ নাই। 5টা পাহাড়ের পাথর দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। আমার ফেরেশতারা 5টা পাহাড়ের পাথর দিয়ে আমার আল্লাহ কাবা ঘর বানালেন। সুবহানাল্লাহ করি। 5টা পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ পাক কাবা ঘর বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? মিস্ত্রির দায়িত্ব পালন করলেন। আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তার পাশে দোবারি হিসেবে কাজ করলেন। সুবহানাল্লাহ করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম রে, ঘর তো কমপ্লিট হয়ে গেল, এই ঘরের তুমি কি করবে? ঘর ঝাড়ু দিবে। ঘর ঝাড়ু দিবেন। এই ঘর ঝাড়ু দিলে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। মুয়াজ্জিনের দায়িত্বগুলি তোমাকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দায়িত্বগুলো দিয়েছিলেন। সুবহানাল্লাহ করি। আজকে আমরা মসজিদে আসি, মসজিদে এসে যদি একটা কোনো মাটির ঢেল বা কোনো কিছু পড়ে থাকে, আমরা ওটাই সরাতে চাই না, আমরা ঝাড়ু দিতে চাই না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের খেদমত করে, সেটা একটা পাথরও যদি সরিয়ে দেয়, এর সাজা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার হাতে ধরায়া দিবে। আমরা দেই না, ওখানে মাথার আশা জ্বালাচ্ছে, আমার কি দরকার? এইরকম ভাবমূর্তি আমরা করি না, করা যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5টা পাহাড়ের পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা কাবা ঘর বানালেন। যেই কাবা ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদগুলো হলো বডি, আর একটাই মাত্র ইঞ্জিল, সেটা হলো কাবা। সুবহানাল্লাহ করি। যেখানে আমার আল্লাহ প্রতিদিন 120টা রহমত আমার আল্লাহ নাযিল করে।
সুবহানাল্লাহ। সেই ঘরের উপরে আল্লাহ পাক এক বিশ্ব রহমত আল্লাহ পাক প্রতিদিন নাযিল করেন। আমরা তো আল্লাহ পাক ওখানে যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দেন নাই। আল্লাহ পাকের কাছে দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরার আগ পর্যন্ত একবার হলেও আল্লাহর ওই কাবা ঘর দেখার, আল্লাহর ওই ঘর জিয়ারত করার, নবীর রওজা জিয়ারত করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন, অনেক কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যেহেতু জুমার দিনে সংক্ষিপ্ত করে সে কথা শুনি, পূর্বে জুমায় একটা কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জাতিকে দিয়ে তৈরি করেছেন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন জাতি, যে জাতিটাকে আমরা দেখতে পাই না, ওরা কিন্তু আমাদেরকে দেখতে পায়। আমরা যেভাবে বসবাস করতেছি ওরা সেভাবে বসবাস করে। আমরা হয়তো প্রশ্ন করতে পারি, হুজুর জিনদেরকে দেখা যায় না, তবে জিন থাকে কোথায়? জিন ওই বাড়িতে থাকে যে বাড়িতে আমরা অনেকগুলো পোশাক, আমার এখানে শর্ট করে বলতেছি, আমার অনেকগুলো পোশাক, অনেকগুলো কাপড়, এই কাপড়গুলো ভাঁজ করে যদি রাখেন তাহলে ওই পোশাক জিন পরিধান করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ি। তার মানে খারাপ জিন ওই বাড়িতে থাকে যে বাড়িতে ঝাড়ু দেওয়া হয় না, মাদ্রাসা বিভিন্ন আগাছা দিয়ে একেবারে ঢেকে গেছে, আপনার পোশাকগুলো পরে আছে, এই পোশাকগুলো আপনি গায়ে দেন না, বরং গায়ে ভাঁজ করে রাখেন নাই, সোজা দিয়ে রেখেছেন, যেভাবে পরেন ওভাবে রাখছেন, ওই পোশাকগুলো খারাপ বদ জিন যারা আছে তারা পরে। আপনার বাড়িতে বিছানা আছে, যে বিছানায় আপনি প্রতি মাসে ঘুমান না, বছরে একবার এসে ওই বিছানায় ঘুমান, ইবলিশ ওই শয়তান অর্থাৎ জিন বা খারাপ জিন যেগুলো, ওই জিনগুলো ওই বিছানা দখল করে ওই বিছানায় ঘুমায়। এগুলো হলো খারাপ জিনের কর্মকাণ্ড। আবার 3 নম্বর জায়গা হলো টয়লেট। যে টয়লেট যত খারাপ, সেই টয়লেটে বদ্ধ খারাপ জিনগুলো বসবাস করে। আপনাকে অবসর দিবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বদ জিনদের কাছ থেকে বাঁচতে চাইলে যখন টয়লেটে প্রবেশ করবে তোমরা দোয়া পড়বে, সুবহানাল্লাহ পড়ি। টয়লেটে প্রবেশ করলে পরে দোয়া করতে হবে, রাসূল বলছেন যদি তুমি দোয়া পড়ো ওই অবস্থায় তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। আবার বেরার সময় শুধু এটুকু যদি বলো এটুকু যদি বলো হন আদায় হয়ে যাবে। অতএব আমরা তো বলি না, দোয়া করি না, হুড় করে পায়খানায় ঢুকি, বাথরুমে ঢুকি, বাথরুম ছাড়ি চলে আসি, কিন্তু ওই জায়গায় বসবাস করে খারাপ জিন। আর অনেক কয়টা জায়গা আছে বলার যদি সময় নাই। অতএব আসেন, এই জিনদের কথা বলছিলাম পূর্বে জুমায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময়ের মধ্যে ওলীদ নামে একজন ব্যক্তি, তিনি কাফের, মুসলমান হয় নাই, অর্থাৎ তিনি একটা সুন্দর একটা মূর্তি বানালেন, সুন্দর সোনা দিয়ে মূর্তি তৈরি করে ওই মূর্তির ইবাদত করা শুরু করলেন। ইবাদত করতে স্যার বলতেছে, আমি যে ইবাদত করতেছি আমার এই মূর্তি খুব ভালো, খুবই সুন্দর মূর্তি, মোহাম্মদের আল্লাহ তো দেখি নাই, আমার মূর্তির সামনে দেখে কত ভালো। একদিন গভীর রাত্রিতে ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওলীদ রে, ও ওলীদ, আমি হলাম তোর খোদা, আমি হলাম তোর খোদা, ও ওলীদ, মুহাম্মদের খোদা তো ভ্রান্ত খোদা, অতএব আমি হলাম তোর সঠিক খোদা। এভাবে মূর্তির ভিতর থেকে যখন আওয়াজ আসে, ওলীদ চিন্তা করলেন সর্বনাশ, এতদিন তো মূর্তির পূজা করি, কোনোদিন কথা বের হয় নাই, আজকে সত্যি সত্যি মূর্তির ভিতর থেকে কথা আসতেছে, তার মানে বোঝা যায় আমার খোদাই সঠিক। নাউজুবিল্লাহ করি, আমার খোদাই সঠিক, কারণ আমার খোদা কথা বলে আর মুহাম্মদের কথা তো কথা বলে না। সব লোকদেরকে ডাকলেন, আমার খোদা কথা বলে, মুহাম্মদের খোদা কথা বলে না, অতএব মুহাম্মদের খোদা হলো ভ্রান্ত খোদা। তোমরা আসো, তাড়াতাড়ি আসো, দেখো আমার খোদা কথা বলতেছে। তারা ভাবতেছেন ঠিকই তো সত্য কথা। ওলীদের মূর্তি থেকে আওয়াজ আসতেছে, সুন্দর ভাবে আওয়াজ আসতেছে, হ্যাঁ আমি তোমার খোদা, আমি তোমাদের রব, এভাবে আওয়াজ আসতেছে। ওলীদ এবার চলে গেল নবীজির কাছে, নবীজির কাছে গিয়ে বলছেন, ও মুহাম্মদ, আমার খোদা তো কথা বলে, আমার খোদা হলো সত্য খোদা, অতএব তোমার খোদা তো দেখা যায় না, তোমার খোদা তো কথা বলে না, অতএব তুমি যদি চাও আমার খোদা কাছে আসতে পারো, দেখো আমার খোদা কথা বলে, তবে তোমার কাছে আসলাম কারণটা হলো আজকে যদি তুমি প্রমাণ করতে পারো তোমার খোদা কথা বলে, তাহলে আমরা সবাই তোমার খোদা ইবাদত করব, আর যদি প্রমাণ করে দিতে না পারো তাহলে আমরা কেউ তোমার খোদার ইবাদত করব না।
এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বাহাল হবে এমন অবস্থায় পড়লেন, অনেকগুলো মানুষ আর ময়দানে হাজির হয়ে গেল, অনেক মানুষ একত্রিত হয়েছে এই দৃশ্য দেখার জন্য। পুতুল থেকে আওয়াজ আসে, এমন সময় আল্লাহ রাসূলকে বলা হলো, তুমি আগে দেখাও তোমার রব যে কথা বলে, তোমার রব যে কথা সত্য দেখাও, প্রমাণ দেখাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রে, আমি তো দেখাবো না, আগে তুই দেখা, তোর তাই আগে দেখি তোর খোদা কথা বলে কিনা। সুবহানাল্লাহ, তুই আগে দেখা। অনেক এবারে মূর্তিকে লক্ষ্য করে বলছে, ও খোদা, তুমি আমার সঠিক খোদা বলো না, তুমি আমার সত্য খোদা। এবার মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।